গুড মর্নিং, রবিবারের সকালে স্বাগত। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে রবিবারের স্পেশাল মেনু হচ্ছে লুচি আর আলুর তরকারি। শাশুড়িমা বানিয়েছেন আলুর তরকারি, আর আমি কয়েকটা লুচি বাড়িয়ে দিয়ে গিয়েছিলাম। তারপরে ঈশানকে স্নান করাতে গিয়েছিলাম। এদিকে শাশুড়িমা বানাচ্ছেন লুচি। চলুন দেখাই উনি কেমন করে লুচি বানাচ্ছে। মোম হাতেই লুচি বানিয়ে দেবেন। मोम ये पूरी है या चपाती है? നീ കണ്ടിട്ടില്ലയോ പൂരി? പിന്നെ ഒരു പ്ലേറ്റിനകത്ത് വെച്ച അത്രയും വലിയ പൂരി കണ്ടിട്ടില്ലയോ? हाँ, वो तो अलग पूरी है। नॉर्मल पूरी हम लोगों का छोटा छोटा पूरी, और मोम का पूरी का कलर नोक है पूरा। ये ऐसा पूरी बनाता है कोई? ഞാനങ്ങനെ ഇങ്ങനെ ഇതൊരു സബ്ജി പോലും बिना सब्जी वो खाने के लिए। क्रिस्पी पूरी। हाँ, और ये मोम के लिए स्पेशल बना रहे हैं। हाँ। तेल भी खत्म हो गया, थोड़ा तेल डालना है इसमें। ഇത്ര എണ്ണ കൂടെ അല്ലേ ഉള്ളൂ. আজ আমাদের একটা নেমন্তন্ন আছে নামকরণ অনুষ্ঠানের, তো সেখানে যাওয়ার জন্যই রেডি হচ্ছি। എനിക്ക് പച്ച ബ്ലൗസ് ഒക്കെ ഉണ്ടായിരുന്നു, പക്ഷെ ഇപ്പൊ കാണുന്നു. मोम मेरा ब्लाउज अच्छा है। अच्छा, इसके साथ मैचिंग है, लेकिन थोड़ा लूज है ना। ആണോ? देखो, टाइट। ഈ ബ്ലൗസ് അങ്ങനെ थोड़ा सा स्टिच करना पड़ेगा। ओके, कुഴപ്പമില്ല। আমার শাড়ি পরতে ভালো লাগে, ঠিক আছে। এখানে তো শাড়ি সচরাচর পরতে পারি না, তাই যে কোনো অনুষ্ঠান হোক মানে আমি শাড়ি পরে নিই। আজকে শাড়ি পরে নিয়েছি। আমাদের পাড়ারই মেয়ে, এখানে তো ডেলিভারির সময় মেয়েটা বাপের বাড়ি চলে আসে, তারপরে এখানে বাচ্চা হয়, নামকরণ অনুষ্ঠান হয়, আর যখন মুখে ভাত হবে তার আগে শ্বশুরবাড়ি যায়। তো নেমন্তন্নটা 2-3 দিন আগে পেয়েছি। 1 সপ্তাহ আগে যদি জানতে পারতাম যে আমাদেরকে নেমন্তন্ন করবে, তাহলে না আমি ওদের জন্য টুইন্স বেবি, বেশ ভালো লাগতো, একটা ছেলে আর একটা মেয়ে, ওদের জন্য কাস্টমাইজ করে ড্রেস বানা করাতাম। কিন্তু 2-3 দিন আগে তো আর সম্ভব নয়, সেই জন্য আমি দোকানে গিয়ে ওদের জন্য ম্যাচিং দুটো জামা কিনে এনেছি। অনুষ্ঠানটা হয়ে গেছে, সকাল থেকেই হয়ে গেছে। সকালে তো আমি আসতে পারিনি, সকালে সমস্ত কাজ টাজ করতে করতে দেরি হয়ে গেল। এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে ওই 12টা 12:30 হবে। তো চলুন এবার, এই যে দেখুন বাচ্চাগুলো, একটা মেয়ে আর একটা ছেলে, কিউট। এদেরকে বেশি আবার দেখানো যাবে না ইউটিউবে, কারণ একদম ছোট বাচ্চা তো। আমাদেরও নামকরণ অনুষ্ঠান হয়, তবে অন্যভাবে। এখানে যেদিন 28 দিন বাচ্চাটির বয়স, সেদিন নামকরণ অনুষ্ঠান হয়। আর কী রকম হয় ডিটেলসে আপনাদের সাথে এর আগে একটা ব্লগ শেয়ার করেছি। আজকে ডিটেলসে দেখাতে পারলাম না, কারণ আমরা যখন এলাম তখন অনুষ্ঠানটি হয়ে গেছে, সকাল থেকেই হয়ে গেছে। আমাদের তো সকাল থেকে এত কাজ থাকে যে আসতে পারিনি। আর এইদিকে আমাকে সবাই ধরেছে, সবার ব্লগ নিচ্ছিস আর আমাদের নিচ্ছিস না, আমাদের এখন ভালো করে ব্লগ নে। এরা আমার সবাই রিলেটিভ। এখানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি, সেই জন্য কেউ মামি শাশুড়ি, কেউ হচ্ছে ননদ, কেউ মাসি শাশুড়ি, মানে সবাই আর কি আত্মীয়। এখন গিফট দেওয়া চলছে। এখানে যারা একদম কাছের লোক, একদম নিকট আত্মীয়, তারা সোনার জিনিস দেয়। আর দূর দূরান্তের মানে দূর সম্পর্কে যারা পাড়া প্রতিবেশী, তারা নিজেদের মতো জামা কাপড়, টাকা পয়সা। খুবই খারাপ লাগছে আমার যে আজকে আপনাদেরকে আমি ডিটেলসে অনুষ্ঠানটি দেখাতে পারলাম না। তবে একটা ব্লগ আছে, অনেক দিন আগে আমি শ্যুট করেছিলাম এখানকার নামকরণ অনুষ্ঠান নিয়ে, অনেকেই দেখেছেন। আর যারা দেখেননি তারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ওই ভিডিওটির লিংক আপনাদের দিয়ে দেব, তাহলে আপনারা সেখান থেকে দেখতে পারবেন। আর এখানে জন্মদিন বলুন, নামকরণ বলুন, বিয়ে বলুন, সবেতেই নিরামিষ খাওয়ানো হয়। সাদ্যা, এটা এখানকার একটা ভোজ খাবার। খাওয়ানো শুরু হয়ে গেছে।
এখন আমাদের খিদে পাইনি, এখন আমরা খাবো না, একটু পরে। এখানে নন ভেজ খাওয়া দাওয়া মানে কোনো অনুষ্ঠানের কথা বলছি, সেটা রিসেপশন ছাড়া প্রায় সমস্ত অনুষ্ঠানে ভেজ খাওয়ানো হয়। আর বড়দের যদি বার্থডে পালন করা হয়, মানে কেক কাটিং হলো, আর ঘরে বন্ধু বান্ধব নিয়ে যদি সেলিব্রেশন হয়, সেক্ষেত্রে ননভেজ খাওয়ানো হয়। তো মেনু এখানে আপনাদের সাথে বলেছি, সেটাতে নানা রকমের পাচড়ি, তোরেন, আভিয়েল এই সমস্ত থাকে। আর এখানকার পরিবেশন করার সিস্টেমটাও আলাদা, সমস্ত সবজিগুলো আগে দিয়ে দেয়, তারপর ভাত দেয়, তারপরে বাকি ঝোল ঝাল যা আছে। তো এই হচ্ছে মেনু, সয়াবিন রোস্ট আছে, ব্যাস, আর আমার কিছু চাই না, এটা দিয়ে সাটিয়ে দেবো। তো চলুন খেয়ে নিই। ঈশানকে খাইয়ে টাইয়ে পাঠিয়ে দিয়েছি বাড়ি, ওর ঠাম্মার সাথে বাড়ি চলে গেছে। খেয়ে দিয়ে এলাম, ঈশান নিচে ওর ঠাম্মার রুমে ঘুমিয়ে পড়লো। আমি এবার একটা মুভি দেখি, অনেক দিন মুভি দেখা হয়নি, একটা বাংলা মুভি দেখবো আজকে, পুরনো মুভি দেখবো, হাসির মুভি দেখবো, দেখি কোনটা দেখা যায়। আমি ধন্যী মেয়ে, তারপরে হচ্ছে ঠগি, 74.5, তারপরে হচ্ছে আপনার কি বলে বসন্ত বিলাপ, তারপরে অগুবধূ সুন্দরী, সব এই মুভিগুলো দেখেছি। মৌচাক এত ভালো লেগেছে, সব থেকে আমার ভালো লেগেছে 74.5। হেসে হেসে আমি মরে গেছি, ওই মুভিটা আমি কতবার যে দেখেছি। তারপর পাকা দেখাটা দেখবেন না, বাপরে দারুণ 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 মুভিগুলো। এখনকার মুভিগুলো আমার একদমই ভালো লাগে না। যখনই আমার মন খারাপ হয় তখনই আমি ইউটিউব খুলে, নেটফ্লিক্সও আছে, কিন্তু আমি নেটফ্লিক্সে ওই হরর মুভিগুলো দেখি, আর ইউটিউব থেকে পুরনো মুভিগুলো দেখি। পুরনো মুভিগুলো আমার এত ভালো লাগে। আগে যখন ছোট ছিলাম তখন এই পুরনো মুভিগুলো ভালো লাগতো না, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তোর ভাল লাগে না। আগে রবিবারে, আমাদের তখন তো গ্রামের বাড়িতে তো শুধুমাত্র ওই একটাই চ্যানেল, ডিডি বাংলা। আর ডিডি বাংলাতে রোজ রবিবার 4টে থেকে আমরা বই বলতাম, বই হবে। এবার আমাদের বাড়িতে প্রথমে টিভি ছিল না, আমাদের পাশের বাড়ি মানে গ্রামে একটাই প্রথমে টিভি ছিল, একটা দাদুর বাড়িতে। তো সেখানে সবাই যেতাম, মানে সেই সিনেমা হলের মতো, এত লোক। তারপরে আমাদের বাড়িতে টিভি এলো, আমাদের বাড়িতে যখন টিভি এলো তখন গোটা গ্রামের লোক মানে দুটো ভাগে ভাগ হয়ে গেল। ওখানে কিছু মানে অর্ধেক যেতেন যারা আর কি সিনেমা দেখতেন, আমাদের বাড়িতে অর্ধেক। তো যেদিন মানে রবিবারে ওই আপনার পুরনো মুভি, ওই উত্তম কুমারের মুভি আর কি দিয়ে দিল। কার মুভি দিয়েছে মানে কার বই দিয়েছে? উত্তম কুমারে। হ্যাঁ, তাহলে আমরা তখন খেলতে চলে গেলাম। আর যদি প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পাল ওদের মুভি দিত তাহলে আমরা দেখতাম, তখন ওইগুলোই ভালো লাগতো। কিন্তু এখন বড় হচ্ছি, মানে বয়স বাড়ছে, রুচিও পরিবর্তন হচ্ছে। এখন আমার ওই তাপস পাল, প্রসেনজিতের বই দেখতে একদমই ভালো লাগে না। এখন আমার উত্তম কুমারের বই দেখতে, ভানু, মানে পুরোনো, একদম পুরোনো মুভিগুলো দেখতে খুবই ভালো লাগে। বয়স বাড়ার সাথে সাথে রুচিরও কেমন পরিবর্তন হয় বলুন। এই যেমন আগে আমরা ওই উত্তম কুমারের বই দেখতে ভালোবাসতাম না, এখন ভালোবাসি। তারপরে এই সাজগোজটাই বলি, আগে আমরা যখন স্কুলে পড়তাম, মানে হাই স্কুলে, তারপরে কলেজে গেলাম, তখন একটু আলাদা সাজগোজ ছিল আমাদের। যদিও আমরা গ্রামের মেয়ে, খুব একটা সাজগোজ জানতাম না, তবুও এখনকার তুলনায় মানে আমি কম্পেয়ার করছি, তখন সেই লিপস্টিক লাগিয়ে নিলাম, কাজল পরে নিলাম একদম, তারপরে সেই মানে একদম কি বলবো, খুব উগ্র সাজা যেটাকে বলা হয়, ওই রকম সাজতাম। তো বাবার ওগুলো পছন্দ হতো না, বাবা আমাদেরকে বরাবরই বলতো, তোরা কি যে এরকম সাজিস, জানিস সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট স্টাইল। কিন্তু তখন ওটা বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি। তারপরে এই যেমন এখন মুভি দেখা, তো আজকে কি মুভি দেখি তারপর আপনাদের সাথে কোনো একটা পোস্টে শেয়ার করব। আর আপনারা তো অনেক মুভি দেখেছেন, পুরনো যুগের মুভি, তো আমাকে কয়েকটা মুভির নাম বলবেন কমেন্ট বক্সে, তাহলে আমি দেখবো, ওইগুলো আমার ভালো লাগে দেখতে। তবে চলুন আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।